যে জিনিসটা খুব বেশি পপুলার হয়ে যায় কিছুদিনের মধ্যেই কিন্তু সেই জিনিসগুলোর কপি বের হয়ে যায়। ঠিক তেমনি দ্য অর্ডিনারি মাল্টিপিপটাইড হেয়ার সিরামটিরও কপি বাংলাদেশে এখন পড়ে গেছে। তো আজকে দেখবো কোনটা আমাদের অথেন্টিক সিরাম অ্যান্ড কীভাবে আপনারা খুঁজে বের করবেন অথেন্টিক প্রোডাক্ট। তো শুরু করা যাক। দ্য অর্ডিনারি মাল্টিপিপটাইড হেয়ার সিরাম, এই সিরামটি বর্তমানে অনেকগুলো পেজে অনলাইনে বলেন অফলাইনে বলেন সব জায়গায় দেখতেছি খুবই ভাইরাল। তো এই সিরামটা হচ্ছে একটা মেইন যে জিনিসটা দেখলাম, এই সিরামটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে। অনেক খুচরা লোকাল যে শপগুলো আছে ওগুলোর মধ্যে দেখলাম যে কেউ সেল করতেছে 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকা। আবার সেই প্রোডাক্টগুলো দেখতেছি অনলাইনে সেল হচ্ছে কেউ 1200 টাকা, কেউ 1800 টাকা, কেউ 2000 টাকা সেল করতেছে, আবার কেউ 3000 টাকা সেল করতেছে, কেউ 3500 টাকা সেল করতেছে, কেউ 4000 টাকা সেল করতেছে। এখন কথা হচ্ছে কেউ 500-600 টাকায় সেম প্রোডাক্ট সেল করছে, আবার কেউ কেমনে সেটা 3000-3500 টাকা সেল করে। এত কেমনে ডিফারেন্স হয় ভাই? তো আজকে হচ্ছে এই তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে একদম 100% অরিজিনাল অথেন্টিক। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কপি যেটা মানে মাস্টার কপি যেটা, আর এটা হচ্ছে একদম থার্ড ক্লাস কপি যেটা মানে একদম সিপেড টাইপের যে প্রোডাক্ট। তো মেনলি হচ্ছে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আপনার চায়না থেকে, এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয়। বাট এখানে গায়ের মধ্যে লেখা থাকে হচ্ছে মেড ইন কানাডা, দুইটার মধ্যে মেড ইন কানাডা, বাট এগুলো হচ্ছে মেনলি হচ্ছে চায়নাতে তৈরি হয়। ফেক প্রোডাক্ট, দুটোই হচ্ছে ফেক প্রোডাক্ট। তো এখানে হচ্ছে দেখাবো যে কীভাবে আপনারা ফেক প্রোডাক্টগুলো চিনতে পারবেন আর কীভাবে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন। তো কিছু পেজে আমি দেখেছি বা অনেকে অনেক প্রোডাক্ট নিয়ে রিভিউ করে, সেখানে দেখলাম যে অনেকে হচ্ছে এরকম হচ্ছে এই দুইটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে রিভিউ করে, যেখানে তারা কিনা বলে যে যেটা হচ্ছে ফেক প্রোডাক্ট সেটার যে এই জিনিসটা হবে একটু লাইট কালার মানে একটু হালকা, আর যেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সেটারটা একটু ডার্ক কালার হবে এরকম। দুইটা যদি একসাথে করি তাহলে মেবি একটু ক্লিয়ারলি বোঝা যাবে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে এটা একটু ডার্ক, এটা একটু লাইট কালার, বাট এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট কিন্তু ফেক। আরেক সাইডে যদি আমি এই অথেন্টিক প্রোডাক্টটা যদি আমি কম্পেয়ার করি রাখি, সেখানে কিন্তু অথেন্টিকটা একটু লাইট দেখাচ্ছে, কিন্তু এটার তুলনায় আবার ডার্ক দেখাচ্ছে। দূর থেকে কিন্তু মনে হচ্ছে এই দুইটা সেম, বাট এই দুইটাও কিন্তু সেম না। আমি যদি এখন এটা রেখে যদি এই দুইটা একসাথে আবার ধরি, সেই ক্ষেত্রে এই অথেন্টিকটা হচ্ছে একটু ডার্ক এইটারটা থেকে, এটা বেশি লাইট, এটা একটু ডার্ক, আবার এইটা হচ্ছে বেশি ডার্ক, মানে যেটা মাস্টার কপি এটা অতিরিক্ত ডার্ক, আর যেটা হচ্ছে একদম থার্ড ক্লাস কপি এটা হচ্ছে একদম বেশি লাইট। আর যেটা অথেন্টিক এটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি একটা মানে কালার হচ্ছে ক্রিয়েট করতেছে। তো এই তিনটা প্রোডাক্ট একসাথে করলে হচ্ছে জিনিসটা বোঝা যায়। এখন দেখেন বোঝা যাচ্ছে মেবি এটা একটু বেশি লাইট, এটা একটু মিডিয়াম যেটা হচ্ছে অথেন্টিকটা, আর এটা হচ্ছে মাস্টার কপিটা যেটা হচ্ছে একটু বেশি ডার্ক কালার, একটু গ্রিন টাইপের। সামনে থেকে হচ্ছে ক্যামেরার মধ্যে কিরকম আসতেছে জানি না, বাট এটা একটু গ্রিন টাইপের কালার দিচ্ছে। আর এটা হচ্ছে একটু পেস্ট টাইপের, মিডিয়াম পেস্ট, আর এটা হচ্ছে একটু লাইট পেস্ট কালার দিচ্ছে। তারপরে যে ডিফারেন্সটা আমি এখানে দেখতে পেলাম, আমি যদি ক্যামেরার সামনে তিনটা প্রোডাক্ট যদি আনি, এখানে যদি আপনারা একটু নোটিস করেন দেখবেন যে এইখানে এটা হচ্ছে একদম থার্ড ক্লাস ফেকটা। হ্যাঁ, এটার লাস্টে যে আর লেখা আছে, আর এর পর একটা ফুল স্টপ দেওয়া আছে, ঠিক আছে? যদি একটু নোটিস করেন দেখেন এই আর এর পর একদম লাস্টে, এই ওয়ার্ডটার পর একদম লাস্টে হচ্ছে একটা ফুল স্টপ দেওয়া আছে। এটা হচ্ছে একদম থার্ড ক্লাস কপিটা, আর এটা হচ্ছে মাস্টার কপিটা। এটাও যদি আমি আনি দেখেন এটাও সেম, আর এর পর একটা ফুল স্টপ আছে, একটা ফুল স্টপ দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে ক্যামেরাতে? হ্যাঁ, ক্লিয়ার মেবি দেখা যাচ্ছে। আর এরপর একটা ছোটো একটা ফুল স্টপ দেখা যাচ্ছে, আর মাঝখানের এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট। এবার অথেন্টিকটা যদি আমি একটু দেখাই, দেখেন অথেন্টিক প্রোডাক্টের এই আর এর পর কিন্তু কোনো ধরনের কোনো ফুল স্টপ দেওয়া নেই। এখানে হচ্ছে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে অথেন্টিক প্রোডাক্টের এখানে লাস্টে এসে কোনো ফুল স্টপ দেওয়া নেই, যেখানে এই ফেকটার লাস্টে হচ্ছে ফুল স্টপ দেওয়া, এটাও লাস্টে হচ্ছে ফুল স্টপ দেওয়া। তো সেম হচ্ছে আমি যদি ব্যাক সাইডটা ওইভাবে দেখাই, ব্যাক সাইডেও যে জিনিসটা হচ্ছে আমি নোটিস করছি সেটা হচ্ছে এইটাও সেম। ব্যাক সাইডে যে লেখার একদম লাস্টে যখন লেখাটা শেষ হয় এটা হচ্ছে মাস্টার কপিটা আসে, আর মাস্টার কপিটারও লাস্টে এস এর পরে হচ্ছে এটা ডট আছে, এটা হচ্ছে মাঝখানে একটা হচ্ছে অথেন্টিকটা। এখানে হচ্ছে এস এর পরে কোনো ধরনের কোনো ডট নাই, এখানে হচ্ছে আবার এস এর পরে ডট আছে, এটাও ফেকটা। সো এই যে এই দুইটা ফেক প্রোডাক্ট, এই দুইটা ফেক প্রোডাক্টের লাস্টে একদম এই এস এর পরে ফুল স্টপ আছে, এখানেও এস এর পরে একটা ছোটো একটা ফুল স্টপ আছে। ক্লিয়ার কি আসতেছে? আর এটা যেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে অথেন্টিকটা। এটার যদি আমি দেখাই, এটার কিন্তু কোনো ধরনের কোনো ফুল স্টপ নাই, এই যে এটার কোনো ধরনের ফুল স্টপ নাই এখানে, মানে শেষে গিয়ে কোনো ফুল স্টপ হবে না। অ্যান্ড এখানে একদম ফ্রন্ট সাইডেও হচ্ছে শেষে গিয়ে কোনো ধরনের ফুল স্টপ হবে না। তো এখানে ব্যাক সাইডে যদি আমি আরেকটা জিনিস হচ্ছে দেখাই, এইটা হচ্ছে অথেন্টিকটা, এটা হচ্ছে মাস্টার কপিটা, এটা হচ্ছে একদম থার্ড ক্লাস যে কপিটা সেটা। তো এখানে যদি আমি সামনে থেকে দেখাই, ব্যাক সাইডে এখানে দেখবেন তিনটা লেখা থাকে ছোটো ছোটো ডট দিয়ে, যেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট। এইটা হচ্ছে লে ভলিউম লেখা হচ্ছে লাস্টে, এটার পরে কিন্তু কোনো ধরনের কিছু লেখা থাকে না, এখানে হচ্ছে একটা গ্যাপ থাকে, এখানে হচ্ছে একটা গ্যাপ থাকে। বা যেটা হচ্ছে মাস্টার কপি সেটার মধ্যে লে ভলিউমের নিচে হচ্ছে কিছু একটা লেখা থাকে, আর দেশ চাবা টাইপস অফ কিছু একটা লেখা থাকে। সেম এটার মধ্যেও কিন্তু এই লেখাটা আছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করছি এটা ক্লিয়ারলি দেখানোর জন্য। আর তিনটা এখানে ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে কিছু একটা লেখা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে দেশ চাবো নামের কিছু একটা লেখা আছে। সেম হচ্ছে এই ফেকটার মধ্যেও লেখা আছে, বাট অথেন্টিকটার মধ্যে কিন্তু এই লেখাটা নাই।
এখানে একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে, এটার মধ্যেও আছে, কিন্তু এই যে এই লেখাটা কিন্তু নাই। এই যে এখানে বোল্ড টাইপের একটা লেখা দেখা যাচ্ছে ডার্ক কালারের, এই যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এইটার মধ্যে হচ্ছে আমি দেখি নাই অথেন্টিকটার মধ্যে। সো এই হচ্ছে আমি একটা ডিফারেন্স পাইলাম অথেন্টিক ফেক দুইটার মধ্যে আর অথেন্টিকটার মধ্যে। এইটা হচ্ছে একটা ডিফারেন্স। আর লাস্টে হচ্ছে এই এসের পরে ডট নাই, বাট ফেকগুলোর মধ্যে হচ্ছে ডট আছে। ফ্রন্ট সাইডেও যদি আমি দেখাই, ফ্রন্ট সাইডেও সেম। অথেন্টিকটার লাস্টে আর এর পরে কোনো ধরনের ডট নাই, একদম প্লেন। এটার লাস্টে হচ্ছে ডট আছে, এটার লাস্টে হচ্ছে ডট আছে। ঠিক আছে, এটা তিনটা হচ্ছে তিন ধরনের, কিন্তু এই দুইটা হচ্ছে ফেক প্রোডাক্ট, এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে মাস্টার কপি, এটা হচ্ছে একদম থার্ড লো ক্লাস কপি, অ্যান্ড এটা হচ্ছে 100% অথেন্টিক প্রোডাক্ট। সো প্যাকেজিংয়ের উপরে আমার যতটুকু দেখানোর প্রয়োজন ছিল বা যে চেঞ্জেসগুলো হচ্ছে আমি পাইছি, সেই চেঞ্জেসগুলো হচ্ছে আমি আপনাদেরকে সামনে হচ্ছে প্রেজেন্ট করতেছি। তো এর আগেও আমরা আমাদের পেজে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10% জিঙ্ক 1% সিরামের একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে অর্ডিনারি যে সিরামগুলোর যে বটল হয়, সেখানে যদি আপনারা এই ক্যাপগুলো একটু নোটিস করেন, অথেন্টিকটার ক্যাপটার মধ্যে দেখেন সোজা হয়ে নেমে জাস্ট হালকা, খুবই হালকা একটা শেপ দিয়ে একদম মিশে গেছে। বাট যেটা হচ্ছে ফেক প্রোডাক্ট, এটার টিউবটা যদি একটু নোটিস করেন, দেখেন এটার টিউবটা হচ্ছে সোজা হয়ে নেমে দেন হালকা একটু স্কোয়ার টাইপের একটা রাউন্ড শেপ দিয়েছে। বাট অথেন্টিকটার মধ্যে কিন্তু এরকম কোনো ধরনের রাউন্ড শেপ নাই। দুইটার ক্যাপ যদি একটু ভালো মতো নোটিস করেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে একটু স্কোয়ার টাইপের একটা শেপ আছে, রাউন্ড আছে, কিন্তু অথেন্টিকটা হচ্ছে এরকম না, এটা একটু স্ট্রেট কাট, একদম নেমে একদম মিশে গেছে। এইটা হচ্ছে কপি প্রোডাক্টটা, মানে ফেক প্রোডাক্টটা, থার্ড ক্লাস যে প্রোডাক্টটা। আবার এখানে যদি আমি ফন্টগুলো একটু নোটিস করি, এখানে হচ্ছে যেটা ফেক, যেটা ওইটার ফন্টগুলো এরকম হালকা টাইপের হবে, বাট অথেন্টিকটার হচ্ছে একটু ডার্ক কালার টাইপের হবে, এরকম বটলের ভিতরে। এটা হচ্ছে একটু ডার্ক কালার হবে, এগুলো হচ্ছে হালকা, যেটা হচ্ছে ফেকটা, এটা হচ্ছে থার্ড ক্লাস ফেকটা। এখন কথা হচ্ছে এখানে এই যে আপনারা এই জিনিসটা হয়তো বা দেখে বুঝতে পারবেন যেটা ফেক প্রোডাক্ট, এটা অথেন্টিক প্রোডাক্ট। অথেন্টিক প্রোডাক্টের ক্যাপ এমন হয়, কিন্তু এখানে যে মাস্টার কপি এই প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে মাস্টার কপিটা। এটার ক্যাপের মধ্যে কিন্তু কোনো ধরনের শেপ নাই। এটার ক্যাপ যদি আপনারা নোটিস করেন, তাহলে দেখবেন অলমোস্ট অথেন্টিকটার মতোই কিন্তু একদম সেম টু সেম কপি করে ফেলছে। এটার যে লেখাগুলা, এটার লেখাগুলোও কিন্তু এই কপিটার মতো হালকা না। এটার লেখাটাও কিন্তু অনেকটা একটু গাঢ় টাইপের, বোল্ড টাইপের, যেমনটা এটার মধ্যে আমরা দেখতে পারতেছি। সেই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম পেজে, অনেক ছোটোখাটো অনেক পেজের মধ্যে আমি দেখছি যে এই দুটাকে একসাথে কম্পেয়ার করায়, বলে এটা হচ্ছে অথেন্টিকটা হবে এমন, ফেকটা হবে এমন, কিন্তু আসলে এটাও কিন্তু ফেক। এটা হচ্ছে কি মাস্টার কপিটা, এটা হচ্ছে থার্ড যে একদম লোয়েস্ট যে একদম কপি হয় সেইটা, আর এটা হচ্ছে মাস্টার কপিটা, কিন্তু একদম 100% অথেন্টিকটা হচ্ছে এইটা। এখন এই দুইটা কিন্তু অলমোস্ট সেম দেখা যাচ্ছে, কিন্তু এইটা কিন্তু তবুও কিন্তু ফেক তো ফেকই, যতই এক দেখা যায়। এখন কথা হচ্ছে আপনারা এটা কীভাবে বুঝতে পারবেন, এখানে তো অলমোস্ট দুইটাই কিন্তু সেম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো ওপেন করে, যে কীভাবে আপনি হচ্ছে এটা ইজিলি বুঝতে পারবেন বা ধরতে পারবেন। তো এবার যদি এগুলোর ভিতরের যে টেক্সচারগুলো যদি আমি একটু চেক করি, এটা হচ্ছে ফেকটা, মানে থার্ড ক্লাস যে ফেকটা, এটা যদি আমি দেখাই, এটা জাস্ট আমি ওয়ান ড্রপ নিলাম, এটা কিন্তু একটু আঠালো টাইপের। এটা হচ্ছে একদম লো ক্লাস যে ফেকটা আর কি, একটু আঠালো টাইপের, একটু আঠালো টাইপের। ভিডিওতে মেবি বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আরও, বাট এটা একটু আঠালো টাইপের হবে। এটা হচ্ছে অথেন্টিকটা, যেটা কিনা অরিজিনাল। এটার টেক্সচারটা যদি আমি একটু দেখি, এটার টেক্সচারটা হবে একদম পানির মতো, মানে একদমই পানির মতো, একদম গড়িয়ে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে মাস্টার কপিটা, এটা মাস্টার কপিটার টেক্সচার যদি দেখেন, মাস্টার কপিটাও কিন্তু সেম, একদম পানির মতো গড়িয়ে পড়ে যাচ্ছে, মানে অথেন্টিকটার মতো। আপনি এখানে খুবই এটা টাফ এটা ধরা যে এটা অথেন্টিক কিনা ফেক। এখানে মাস্টার কপিটা এমনভাবে কপি করছে, ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাপটা তো কপি করছে, সেকেন্ড হচ্ছে ফন্টও কপি করে ফেলছে, এইটাও একটু ডার্ক কালার, অলমোস্ট অথেন্টিকটার মতোই। সেক্ষেত্রে আপনি কখনো ধরতে পারবেন না যে এটা একটা ফেক প্রোডাক্ট। কিন্তু চোর যতই চুরি করুক, কিছু না কিছু কিন্তু তফাৎ থাকে। যেমন আমরা বক্সের মধ্যে তফাৎ পেয়েছি, ঠিক তেমনি হচ্ছে এখন আমি ভিতরেও কী কী চেঞ্জেস আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে থার্ড ক্লাস যে ফেক প্রোডাক্টটা, সেটা এটারটা যদি আমি একটু বের করি, দেখেন এটার যে টিউব আছে, টিউবের ভিতরে যদি আপনি একটু নোটিস করেন, এই যে টিউবের ভিতরে যদি আপনারা নোটিস করেন, এখানে কিন্তু এটা পুরোটা কিন্তু সাদা, মানে হোয়াইট কালার হয়, এটার ভিতরে হচ্ছে একদম হোয়াইট। ঠিক আছে, এটা দেখেন টিউবের ভিতরে একদম হোয়াইট কালার। এটা হচ্ছে থার্ড ক্লাস একদম ফেক প্রোডাক্টটা। এবার যদি আমি, এইটা হচ্ছে মাস্টার কপি প্রোডাক্টটা, কীভাবে আপনারা বের করবেন আমি দেখাচ্ছি। এটা দেখেন টিউবের মধ্যে, এটাও সেম, একদম হোয়াইট কালার দেখা যাচ্ছে এটার মধ্যে। এটা আর এটা টিউব কিন্তু সেম, দুইটাই কিন্তু ভিতরে হোয়াইট কালার। এটা হচ্ছে থার্ড ক্লাস ফেকটা, এটা হচ্ছে একদম মাস্টার কপি ফেকটা, আর এটা হচ্ছে একদম অথেন্টিকটা। এটারটা যদি এবার আমি একটু দেখি, দেখেন এটার টিউবের মধ্যে কিন্তু একটা রবার টাইপের কিছু একটা আছে, ব্রাউন কালারের দেখা যাচ্ছে। তিনটা যদি আমি একসাথে করি তাহলে বুঝতে সুবিধা হবে মেবি। তো এই তিনটা যদি আমি এখন একসাথে করি তাহলে আপনাদের বুঝতে খুবই ইজি হবে। এইটা হচ্ছে অথেন্টিকটার টিউব,
এটা হচ্ছে মাস্টার কপিটা, আর এইটা হচ্ছে থার্ড ক্লাস যে কপিটা, সেটা এই যে রাউন্ড শেপ দেখা যাচ্ছে ত্রিভুজের মতো। তো এটার ভিতরের রবারটা হবে এরকম হোয়াইট কালার, এটার মাস্টার কপিটাও কিন্তু ভিতরে এরকম হোয়াইট কালার, অ্যান্ড যেটা হচ্ছে অথেন্টিক এটার ভিতরে হচ্ছে এরকম ব্রাউন কালার টাইপের একটা রবার থাকবে, যেটা এই দুটার মধ্যে নাই। সো এটা হচ্ছে আরেকটা বড় একটা চান্স, যেটা দিয়ে হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটা অথেন্টিক তার মধ্যে মাস্ট বি এরকম থাকে, কিন্তু ফেকগুলোর মধ্যে কিন্তু এরকম নাই। এটা মাস্টার কপি এটার মধ্যেও নাই, এটা একদম থার্ড কপি এটার মধ্যেও নেই, কোনটার মধ্যেই নেই, কিন্তু এটার মধ্যে আছে। অথেন্টিকটার মধ্যে একটা রাউন্ড টাইপের ভিতরে একটা হোয়াইট কালারের উপরে আরেকটা রবার থাকবে এরকম ব্রাউন কালার, কিন্তু ফেকগুলোর মধ্যে কিন্তু নাই। সো এইটা দেখেও আপনারা বুঝতে পারবেন। প্লাস হচ্ছে এখানে টিউবগুলো অতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না, থার্ড ক্লাসের যেই ফেকটা আছে এটা একটু মোটা, কিন্তু মাস্টার কপিটা অলমোস্ট অরিজিনালটার মতোই কাছাকাছি, কিন্তু এই জিনিসটা নাই মাস্টার কপিটার মধ্যে। এই ব্রাউন কালারের যে রবারটা দেখা যাচ্ছে এটা এটার মধ্যে নাই। সেক্ষেত্রে অথেন্টিকটা যদি আপনারা চেক করতে চান, অবশ্যই খোলার পর আপনারা দেখবেন যে এরকম এই ব্রাউন কালারের একটা রবার আছে কিনা ভিতরে। যদি এটা না থাকে তাহলে এটা ফেক প্রোডাক্ট 100%, বিকজ অথেন্টিকটার মধ্যে এরকম থাকবে। আরেকটা মোস্ট কমন ফ্যাক্ট সেটা হচ্ছে কি, আপনি যখন কোনো পেজ থেকে এই প্রোডাক্টগুলো বা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যখন আপনারা কিনেন, তখন হচ্ছে বিভিন্ন পেজে বা বিভিন্ন শপে যেটা বলে যে অথেন্টিসিটি বের করার জন্য তারা বলে যে বারকোড স্ক্যান করতে, বা অনেকেই এখন এটা বিশ্বাসী যে বারকোড স্ক্যান করে নাকি হচ্ছে প্রোডাক্টের অথেন্টিসিটি বের করা যায়। আসলে এখানে যদি আমি দেখাই, এখানে হচ্ছে এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা, এটা হচ্ছে অথেন্টিকটা, আর এটা হচ্ছে ফেক প্রোডাক্ট, এটা হচ্ছে মাস্টার কপি, এটা হচ্ছে থার্ড কপি। তো এখানে যদি আমি বারকোডগুলো একটু শো করাই, তিনটা প্রোডাক্টের বারকোড কিন্তু সেম, তিনটা প্রোডাক্টের বারকোড কিন্তু সেম, 7699151946 লাস্টে 7। দেখেন তিনটা প্রোডাক্ট যদি আপনারা একটু নোটিস করেন ভালো মতো, এখানে যদি ক্লিয়ার কি দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, তিনটা প্রোডাক্টের বারকোড কিন্তু একদম পুরো হুবহু কিন্তু সেম। সেক্ষেত্রে এখানে আপনারা তিনটার যেটাই আপনারা স্ক্যান করবেন সবগুলোর রেজাল্ট কিন্তু সেম শো করবে। ঠিক আছে, আপনারা জাস্ট এই কমন বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন যে যারা একটা প্রোডাক্ট কপি করতে পারে, যারা প্যাকেজিং কপি করতে পারে, যারা সব কিছু কপি করতে পারে, অলমোস্ট 90%ই কপি করতে পারে, তাদের কাছে জাস্ট একটা বারকোড কপি করা কোনো ব্যাপারই না। এটা জাস্ট একটা বারকোড, জাস্ট একটা প্রিন্ট করে জাস্ট প্রিন্টটা বসাই দেয়, আর কিছুই না। সো কখনোই হচ্ছে জাস্ট বারকোডের উপরে নির্ভর করে কোনো ধরনের কোনো প্রোডাক্ট কিনবেন না, বিকজ বারকোড কখনোই একটা প্রোডাক্টের অথেন্টিসিটি বের করার জন্য না। বারকোডের কাজ হচ্ছে টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা একটা কাজ। এটার বারকোডের কী কাজ সেটা হচ্ছে আপনারা যদি গুগলে যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বারকোডের কাজটা কি। বারকোড কখনোই একটা প্রোডাক্টের অথেন্টিসিটি বের করতে পারে না। তো এই প্রোডাক্টটা আপনারা যেখান থেকে পারচেস করবেন, অবশ্যই ভিডিওতে দেখানো প্রত্যেকটা পদ্ধতি আপনারা অবশ্যই চেক করে নেবেন, কারণ এই প্রোডাক্টটা হচ্ছে বর্তমানে খুবই পপুলার অ্যান্ড খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। তাই এটার অনেকগুলো 90%, অলমোস্ট 90% পেজ অ্যান্ড অলমোস্ট 90% লোকাল শপগুলোতে আমি হচ্ছে এটার ফেক ভার্সনটাই আমি বেশি দেখতে পাইছি। আমি জাস্ট এই দুইটা সিরামই হচ্ছে আমি কালেক্ট করছি, যেটা হচ্ছে টোটালি আমার ওয়েস্ট অফ মানি, এটাও আমার কোনো কাজে আসবে না, এটাও আমার কোনো কাজে আসবে না। তো অনলাইনে যে সিরামগুলো হচ্ছে আমি দেখতেছি যে ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করতেছে 1200 টাকা, কোনো পেজে 1600 টাকা এই সিরামটা বিক্রি করতেছে, কোনো পেজে 1800 টাকা। এটা যেটা অথেন্টিকটা হচ্ছে 2000 টাকা দিয়ে কিংবা 2500 টাকা দিয়েও পাওয়া পসিবল না। আর এটা তারা কীভাবে 1200 টাকায় দেয়, কীভাবে 1000 টাকায় এই সিরাম বিক্রি করে, জাস্ট আপনারা একটু ভাবেন। এটা হচ্ছে ফেক সিরামগুলো হচ্ছে তারা ঢাকা হোলসেল বিভিন্ন মার্কেটে হচ্ছে এগুলো পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, যেগুলো হচ্ছে 500 টাকা 600 টাকা করে অ্যাভেলেবেল পাইকারিতে বিক্রি হচ্ছে, সেগুলো হচ্ছে এখন পেজের কিছু ওনাররা এনে হচ্ছে 1200 টাকা 1400 টাকা 1500 টাকা দিয়ে হচ্ছে সেল করছে। তো আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলোকে চেক করে নেবেন,